ভালোবাসা জানাই সবাইকে আমার জয়গুরু। ঠাকুরের সামনে একদিন বলা হচ্ছে, ঠাকুর, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। পরম দয়াল শ্রী ঠাকুর, যিনি জীবনেশ্বর, আশায় ভরসায় যিনি উদ্দীপ্ত করে তুলেছেন আমাদেরকে, ঠাকুর বললেন, আমি বিশ্বাস করি না ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আমার মনে হয় আইডিয়াল ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত তার প্রিয় পরম জীবন্ত হয়ে থাকেন, মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর থাকেন, মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত আচার্যদেবের হাতখানা শক্ত করে ধরে থাকে, তার জীবনে হারানোর কোনো ভয় নাই। তাই ঠাকুর বললেন, আইডিয়াল ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। মানুষের জীবন সর্বস্ব হারিয়ে যায় তখনই যখন সে আদর্শ থেকে বিচ্যুত হয়। একটা চরিত্রহীন মানুষের জীবনে যদি আদর্শ জীবন্ত হয়ে থাকে, তার জীবনে পরিপূর্ণ, তার জীবন সম্পূর্ণভাবে থাকে। ঠাকুর তাই বলেছেন, সর্বহারা তারাই যাদের জীবনে প্রিয় পরম নাই। কাজে আচার্যদেব চাইছেন সেই সর্বহারা মানুষগুলোকে পরম দয়ালের সাথে যুক্ত করে যোজন যাজন ইষ্টভৃতি যদি মানুষকে আমরা অভ্যস্ত করিয়ে তুলতে পারি, তাহলে মানুষগুলো পরিপূর্ণ হয়ে উঠবে। সে ভাঙ্গা জীবনগুলো, সেই ছোট ছোট ভেঙ্গে যাওয়া জীবনগুলো, সেই অপাঙ্ক্তেয় ঘৃণ্য জীবনগুলো মহামানবে পরিণত হতে পারে যদি মানুষের জীবনে আদর্শ থাকে। এটাই হচ্ছে সামাজিক বিপ্লব, সৎসঙ্গ আন্দোলনে। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই বিপ্লব সৃষ্টি করে গিয়েছিলেন। আজ আচার্যদেব সেই বিপ্লবকে আরও করে পৌঁছে দিতে চাইলেন সমাজের সর্বস্তরের, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে। সৎসঙ্গ হিন্দু বোঝে না, মুসলমানে বোঝে না, খ্রিস্টানে বোঝে না, সৎসঙ্গ বোঝে মানুষ। মানুষের জন্য মানুষের দেবতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হয়েছিলেন মানুষকে জীবনের পথ দেখাতে। তার এই একটাই উদ্দেশ্য ছিল, যাতে আমরা ভালো থাকি। এই সৎসঙ্গ আন্দোলনের আর কোনো উদ্দেশ্য নাই। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বলা হলো, ঠাকুর, এই সৎসঙ্গের উদ্দেশ্য কি? ঠাকুর বললেন, এটা হচ্ছে লিভিং আইডিয়াল, একজন জীবন্ত আদর্শের সাথে কেন্দ্রায়িত হয়ে চলা, ভালো থাকার রাস্তায় চলা, সুখে শান্তিতে স্বস্তিতে কাটিয়ে দেওয়ার একমাত্র রাস্তা। তাতে আনাত হয়ে চলা, অচ্যুত আনাত হয়ে চলা। অচ্যুত মানে যাতে কোনো অবস্থাতেই চ্যুত না হয়। আচার্যদেব সদা সর্বদা সতর্ক দৃষ্টি রাখছেন আমাদের উপর, যাতে কোনো অবস্থাতেই আমাদের চ্যুতি না আসে। নারায়ণের আর এক নাম অচ্যুত। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ভালোবাসা কখনো নিষ্ক্রিয় হয় না। প্রিয় পরমের জন্য কিছু করতে ইচ্ছা করে না, এ কথা যা সোনার পিতলের ঘুঘুও তাই। ভালোবাসিস, অনেকে বলিস, নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস প্রিয়কে তুই স্বার্থ ছাড়া মানিস না। ভালোবাসা সক্রিয় হয়, আর সেই সক্রিয় ভালোবাসার কথা আচার্যদেব বলছেন। আমরা সেই সক্রিয় ভালোবাসায় সবাই অভ্যস্ত হয়ে উঠি। সমাজের সর্বস্তরের মানুষকে যাতে আমরা এই আন্দোলনের মূল স্রোতে টেনে নিয়ে আসি। মানুষ বাঁচতে চায়, মানুষ বাড়তে চায়, মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, আনন্দ চায়, তৃপ্তি চায়। তার রাস্তা কিন্তু একটাই, প্রিয় পরমের অচ্যুত অনুরাগ নিয়ে জীবনের দিনগুলোকে কাটিয়ে দেওয়া। এছাড়া অন্য কোনো রাস্তা আছে বলে আমার জানা নেই। তিনি যখন আসেন, বিশ্ব দুনিয়ার সবার জন্যই আসেন। তাকে জীবনে গ্রহণ করাই জীবের একমাত্র কর্তব্য। তাকে ভালোবেসে তার নির্দেশ মতো চলাই মানুষের জীবনের একমাত্র ধর্ম। সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের শরণ নেওয়া। সকল পাপের মোচন তাতেই হবে সকল চাওয়া। জীবনের সমস্ত কিছুর সার্থকতা লাভ করে যখন আমরা তাকে নিয়ে চলতে পারি। ফ্রান্সের প্রেসিডেন্ট নেপোলিয়ান তার জীবনের শেষে তার নাতির পাশে দাঁড়িয়ে নাতির হাতটা ধরে বলেছিলেন, দাদু ভাই, এই পৃথিবীতে তিনটে মানুষ আমরা পৃথিবীকে জয় করার চেষ্টা করেছিলাম। তার মধ্যে একজন হচ্ছেন দিগ্বিজয়ী বীর মহান আলেকজান্ডার। তিনি সারা পৃথিবীকে তার পদানত করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পারেননি দাদু ভাই। আমিও চেষ্টা করেছিলাম এই পৃথিবীর মানুষ যাতে আমার পদানত হয়, আমি যাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী মানুষ হই। কিন্তু আমার হাতে ছিল হিংসার অস্ত্র,
আমি তাই দিয়ে মানুষকে জয় করার চেষ্টা করেছিলাম। আমি পারিনি দাদু ভাই, একজন মানুষ কিন্তু পেরেছিলেন, তিনি হচ্ছেন যিশু খ্রাইস্ট। তার হাতে ছিল প্রেমের অস্ত্র, ভালোবাসা দিয়ে তিনি সমগ্র বিশ্ব মানবকে জয় করতে পেরেছিলেন। কাজেই ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর সমগ্র বিশ্ব মানবকে জয় করতে পেরেছেন। পৃথিবীর সর্বস্তরের মানুষ তার কাছে, তার শ্রীচরণে এসে আশ্রয় নিয়েছেন। সেখানে রাজনীতিবিদ, সাধারণ মানুষ, সমাজের সর্বস্তরের মানুষ, সাধারণ গৃহবধূ, চাষাভুষা মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ, বিজ্ঞানী, কেহ বাদ যায়নি। সমাজের সর্বস্তরের সমস্ত মানুষ তার রাতুল চরণে এসে আশ্রয় গ্রহণ করেছে, জীবনের পথ খুঁজে পেয়েছে। যারা যে বা যেমনতর মানুষই হোক, সে এসে দেখেছে প্রিয় পরম কত সুন্দর, জীবনের সমস্ত কিছুর পরিপূর্ণ প্রকাশ যাতে পাওয়া যায়, তিনি হচ্ছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাকে জীবনে গ্রহণ করে চলা সত্যানুসরণ নামক গ্রন্থে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মাত্র 22 বৎসর বয়সে যে গ্রন্থ লিখেছিলেন, সেখানে ভগবান সম্পর্কে বলেছেন, জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা ও কর্ম যার ভিতর সর্বোচ্চ উচ্চারিত, তার ভিতর তার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়। তিনি মানুষের ভগবান। তাকে গ্রহণ করে, তাকে ভালোবেসে মানুষের জীবনের সমস্ত কিছুকে মিলিয়ে নিতে পারে তিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাকে জীবনে গ্রহণ করে তার পথে চলাই আমাদের একমাত্র কাজ। সমাজের বুকে অনেক মঠ, মিশন, অনেক কিছুই আছে, তা জীবন বৃদ্ধিতে উচ্ছল করে দিতে পারে না। উচ্ছল করে দিতে পারে একমাত্র এই সৎসঙ্গে যুক্ত হয়ে শ্রী শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করে যোজন যাজন ইষ্টভৃতি অভ্যস্ত হয়ে স্বস্ত্যয়নী সদাচার এই পুণ্যব্রত জীবনে গ্রহণ করে একটা মানুষ পরিপূর্ণ জীবন, পরিপূর্ণ মানুষ হতে পারে। মানুষকে দেবতায় উন্নত করতে শ্রী শ্রী ঠাকুর চাইছেন। আসুন আমরা তার কাজে সহযোগিতা করি। আচার্যদেবের এই আশীর্বাদ মাথায় নিয়ে প্রত্যেকের কাছে পৌঁছে দিই তাকে প্রিয় পরমকে। প্রত্যেকটা দরজা নক করে, বন্ধ দরজা খুলে মানুষের কাছে বলি সেই জীবনের কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা, প্রাণের কথা। বাঁচার আকুতি নিয়ে মানুষগুলো এগিয়ে আসবেই, বাঁচতে কেনা চায়। তার জন্য আমার ব্যক্তিগত জীবনে সাধন ভজন তো চাই। ঠাকুরের প্রতি ভালোবাসাটা আমার অন্তরে হওয়া চাই, আমার অন্তর বিকশিত হওয়া চাই, আমার অন্তর জগতে তাকে প্রতিষ্ঠা করা চাই, আমার পরিবারের মাঝে যেন তাকে প্রতিষ্ঠা করা চাই। তবে সমাজের বুকে পৌঁছে যাবেই প্রিয় পরম জগতের আলো। আসুন আমরা সেই আলোয় উদ্ভাসিত হয়ে উঠি। আমাদের সবার রং, হৃদয়ের রং তার রঙে রাঙিয়ে উঠুক এবং বৃত্তিভেদী টান চাই তার প্রতি। তাই ঠাকুর বললেন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। আমার অন্তরে যদি সেই বৃত্তিভেদী টান আসে, আমি আমার প্রিয় পরমকে যদি অনুভব করতে না পারি, জীবনে দিয়ে আগে নিজেকে অনুভব করতে হয়, আগে নিজেকে মুগ্ধ হতে হয়, তার ভাবে নিজেকে অনুভব করতে হয় তিনি কে। তিনি প্রিয় পরম, তিনি পুরুষোত্তম, তিনি দিন দুনিয়ার মালিক। শুধু কথার কথা নয়, আমার অন্তর জগতে যদি এই আন্দোলনের সৃষ্টি না হয়, আমি কিছুতেই পারি না অন্যকে পৌঁছে দিতে। তার জন্য ব্যক্তিগত জীবনে আমার সাধন ভজন এর দরকার। আর আচার্যদেব তো আমাদের জন্য আসেনি, তার হাত শক্ত করে ধরে আসুন না, জীবনের পথে এগিয়ে যাই, এই পৃথিবীটাকে সুন্দর করি। যে পৃথিবীতে হিংসা আছে, মারামারি আছে, খুন, রাহাজানি, জখম ইত্যাদি আছে, সেই পৃথিবীকে ভালোবাসায় ফুটিয়ে তুলি স্বর্গের পারিজাত পুষ্পের সৌরভে। এই জঘন্য পৃথিবীটাকে আমরা মানুষের বাসযোগ্য করে যাব, এই স্বপ্ন দেখি। আজকের এই সুন্দর সন্ধ্যায় প্রার্থনা জানাই পরম দয়ালের কাছে, আমার জীবনের সবটুকু জুড়ে যেন তুমি থাকো দয়াল। আমার সমস্ত বৃত্তি প্রবৃত্তি জুড়ে, আমার কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য যাহা কিছু দিয়ে আমাকে তুমি এই পৃথিবীতে পাঠিয়েছ, সব যেন তোমার পূজায় লেগে যায়। আমার জীবনটা যেন তোমার প্রসাদ হয়ে ওঠে। আমার চলায়, আমার বলায় যেন তুমি বিস্মরিত হও। তার কাছে প্রার্থনা শুধু তাই, তার দয়া না হলে কিছুই হয় না।
তার করুণা না হলে কিছুই হয় না। তার কাছে প্রতিনিয়ত প্রার্থনা জানাই, দয়াল আমি যেন তোমার কাজের প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি, আমার পরিবারের মানুষগুলো যেন তোমার মতো করে রেখে যেতে পারি। ঠাকুর চাইছেন আমরা সবাই তার হয়ে উঠি। আসুন আমরা প্রার্থনা জানাই তার কাছে, সক্রিয় অনুরতির মধ্য দিয়ে আমাদের জীবন প্রিয় পরমে উন্নত হোক, আমাদের জীবন সবার সার্থক হোক, সুন্দর হোক। এই পৃথিবী থেকে সমস্ত যন্ত্রণা চলে যাক, ব্যথা চলে যাক, অভিশাপ চলে যাক, রোগ শোক গ্রহদোষ সমস্ত কিছুই মুক্ত হয়ে এই পৃথিবী আবার হেসে উঠুক, আর সবার অন্তর জগৎ গেয়ে উঠুক একই সুরে, বন্দে পুরুষোত্তমাম, বন্দে পুরুষোত্তমাম, বন্দে পুরুষোত্তমাম। সবাইকে আমার আন্তরিক জয়গুরু জানাই।